আজকে আমরা স্টার্ট করবো টাইম এন্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্ট। প্রথমে তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, কনসেপ্টগুলো বোঝো, তারপর তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। এখানে দেখো এ আর বি টুয়ার্ডস ইচ আদার আসছে, একজন 50 কিলোমিটার পার আওয়ার, একজন 60 কিলোমিটার পার আওয়ার। এ যাচ্ছে 50 কিলোমিটার আর বি আসছে 60, 50 প্লাস 10 ধরলাম, তাহলে বি এর থেকে কত কিলোমিটার বেশি আসছে? 1 ঘন্টা 10 কিলোমিটার। এবার যখন মিট হয়েছে তখন 120 কিলোমিটার বেশি এসছে। তাহলে এই 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার বেশি আসে, তাহলে 12 ঘন্টা 120, 12 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই 50কেও 12 দিয়ে গুণ করবো, 600, আর এই 50কেও 12 দিয়ে গুণ করবো, 600। তাহলে এটা 1 ঘন্টায় 10 কিলোমিটার ডিফারেন্স হচ্ছে এদের দুজনের মধ্যে ডিস্টেন্সে। তাহলে 120 কিলোমিটার ডিস্টেন্স বের করতে হলে আমি 12 দিয়ে গুণ করবো 10কে, তাহলে সাইমালটেনিয়াসলি এগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে 12 দিয়ে। তাহলে এদের টোটাল ডিস্টেন্স হলো, এটা 1 ঘন্টার ডিস্টেন্স আর এটা 12 ঘন্টার ডিস্টেন্স, 1320 কিলোমিটার। অঙ্কটা দেখো, হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ মোটরিস্ট ইনক্রিজ হিজ স্পিড ইন অর্ডার টু রিডিউস দ্য টাইম বাই 20%। প্রথমে একটা ডিস্টেন্স ধরে নিলাম 100 কিলোমিটার, টাইম ধরলাম 10 আওয়ার, তাহলে স্পিড কত ছিল? 10 কিলোমিটার পার আওয়ার। এবার ডিস্টেন্স আমাদের সেমই থাকছে, টাইম রিডিউস বাই 20%। আগে টাইম ছিল 10 ঘন্টা, এখন তাহলে হয়ে যাবে 8 ঘন্টা, 20% কমে গেল। তাহলে 100 কিলোমিটারকে 8 ঘন্টা দিয়ে ডিভাইড করলে আমাদের স্পিড চলে আসবে 12.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের স্পিড ইনক্রিজ হলো 10 থেকে বেড়ে 12.5, মানে 25%। তো টাইম যদি আমার 20% কমে যায়, তাহলে আমাকে স্পিড বাড়াতে হবে 25%। আমরা জানি রিলেটিভ স্পিড যখন দুজন একই দিকে যায়, দুজন থেমে না থাকে, তাহলে রিলেটিভ স্পিড আমাদের মাইনাস হয়। এখানে কনস্টেবল একটা থিপের পিছনে দৌড়েছে, থিপ আর কনস্টেবলের মধ্যে ডিস্টেন্স ছিল 114 মিটার। কনস্টেবল স্পিড ছিল 21 মিটার পার মিনিট আর থিপের স্পিড ছিল 15 মিটার পার মিনিট। তাহলে যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছে, রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে 6 মিটার পার মিনিট। তাহলে কনস্টেবল চোরকে ধরবে 19 মিনিট পর। Runa started cycling along the boundary of the square field. ABCD square field, square fieldটাকে ধরলাম ABCD। রুনা এ থেকে সাইক্লিং স্টার্ট করেছে, ডায়াগোনালি অপোজিট গেছে শীতে। এটা 8 কিলোমিটার পার আওয়ারে গেছে, যেতে লেগেছে তার হাফ অ্যান আওয়ারে 8 কিলোমিটার পার আওয়ারে তাহলে যাবে 4 কিলোমিটার। তাহলে ডায়াগোনাল আমাদের হলো 4 কিলোমিটারে। তাহলে এরিয়া অফ দ্য ফিল্ড হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 4 স্কোয়ার মানে 16। তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার 8 স্কোয়ার কিলোমিটার। A bullock cart has covered a distance 80 kilometer in 10 hours. If it cover half of the journey, আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে 80 কিলোমিটারের মধ্যে আমাদের বাকি আছে 40 কিলোমিটার। টোটাল টাইম ছিল 10 ঘন্টা, তার মধ্যে 3/5 খরচা হয়ে গেছে। 3/5 টোটাল মানে 5 পার্ট 10 আওয়ার ছিল, তাহলে 3 পার্ট 6 আওয়ার খরচা হয়ে গেছে। আমাদের হাতে আছে আর 4 আওয়ার, তাহলে 40 কিলোমিটার যেতে হবে 4 আওয়ারে। তাহলে আমাদের স্পিড হবে 10 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এ আর বি ডিস্টেন্স হলো টোটাল 220 কিলোমিটার। একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে, একটা ট্রেন বি থেকে এ দিকে যাচ্ছে। এ থেকে বি এর দিকে যে যাচ্ছে তার স্পিড হলো 80 কিলোমিটার পার আওয়ার, বি থেকে এর দিকে যে যাচ্ছে তার হলো 100 কিলোমিটার পার আওয়ার। তো এ থেকে যে ট্রেনটা ছেড়েছে সেটা আফটার হাফ অ্যান আওয়ার, মানে কত গেছে? এখানে 40 কিলোমিটার। তাহলে বাকি ডিস্টেন্স এখন কতটা আছে আমাদের? 180 কিলোমিটার। এবার তখন বি থেকে একটা ট্রেন ছাড়া হয়েছে, তাহলে এই ট্রেনটার স্পিড ছিল 80 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 80। আর বি এর স্পিড ছিল 100 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় আসবে 100 কিলোমিটার। তাহলে এই দুটো যোগ করে আমাদের এই ডিস্টেন্সটা কভার হয়ে যাবে। এবার বলেছে এ থেকে কত দূরে দুটো ট্রেন মিট করবে। প্রথমে এই ট্রেনটা আধা ঘন্টা আগে যেটা চেয়েছিল সেটা 40 কিলোমিটার তো এগিয়ে দাঁড়িয়েছিল, পরের 1 ঘন্টায় সে আরো 80 কিলোমিটার যায়। তাহলে এ থেকে বি এর মাঝখানে এই ডিস্টেন্সটা মানে 40 প্লাস 80, 120 কিলোমিটার দূরে ট্রেন দুটোর দেখা হবে। ওকে দেখো, 40 কিলোমিটার পার আওয়ারে যদি ট্রেনটা যায় তাহলে লেট হয় 11 মিনিট, আর 50 কিলোমিটার পার আওয়ারে গেলে লেট হয় 5 মিনিট। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা ধরে নিই 40 আর 50 এলসিএম 200।
200-কে 40 দিয়ে ভাগ করে দিলে চলে আসবে 5 ঘন্টা, মাইনাস 200-কে 50 দিয়ে ভাগ করে দিলে আসবে 4 ঘন্টা। ডিফারেন্স হলো 1 ঘন্টার 1 আওয়ার অর 60 মিনিট। কিন্তু আমাদের এখানে হচ্ছে লেট বাই 11 মিনিট অ্যান্ড 5 মিনিট, তাহলে ডিফারেন্স আমাদের 6 মিনিট। যদি 60 মিনিটের বদলে আমি এখানে 6 মিনিট লিখি, তাহলে ডিস্টেন্সটাকেও আমাকে 10 ভাগের 1 ভাগ করতে হবে। কেন? 60-কে 10 ভাগের 1 ভাগ 6 মিনিট লেখা হয়েছে। তাহলে ডিস্টেন্স 200-কে আমরা 20 করে দিই, যেটাকে 40 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 30 মিনিটস, মাইনাস এখানেও 20 করে দেবো ডিস্টেন্সকে, যেটাকে 50 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 24 মিনিট। দেখো এখানে ডিফারেন্স 6 এসছে। এবার হচ্ছে অ্যাকচুয়াল টাইম কত লেগেছে। তাহলে এখান থেকে 40 কিলোমিটার পার আওয়ারে গেলে লাগছিল 30 মিনিট, যেখানে লেট হচ্ছিল 11 মিনিট, অ্যাকচুয়াল টাইম লাগছিল 19 মিনিট। আবার এটা থেকেও আমরা বের করতে পারি 50 কিলোমিটার পার আওয়ারে গেলে আমাদের টাইম লাগছিল 24 মিনিট, লেট বাই 5 মিনিট, এক্ষেত্রেও আমাদের 19 মিনিট। তাহলে কারেক্ট টাইম আমাদের কত লাগবে না 19 মিনিট। এখানে একটা ট্রেন মিরাট থেকে দিল্লি যাচ্ছে 6টা থেকে, 6টায় যাচ্ছে 10টায় পৌঁছেছে, মানে টোটাল 4 ঘন্টা টাইম লাগছে। আরেকটা ট্রেন আসছে দিল্লি থেকে মিরাটে, যেটা 8টায় ছেড়েছে, পৌঁছচ্ছে 11:30টায়, তাহলে এর টাইম লাগছে 3.5 ঘন্টা। এবার এটাকে যদি রেশিওতে কনভার্ট করে দিই, তাহলে এটা হয়ে যাবে 8:7, এটা টাইমের রেশিও, আর স্পিডের রেশিও হয়ে যাবে 7:8। তো এদের ডিস্টেন্সটা ধরবো এই দুটোর একটা এলসিএম, যেটাকে 4 দিয়েও ভাগ করা যায়, 3.5 দিয়েও ভাগ করা যায়। 3.5-কে যদি ডবল করে নিই 7, 4 আর 7 এলসিএম হলো 28। টোটাল ডিস্টেন্স হলো আমরা 28 কিলোমিটার। যে ট্রেনটা 6টায় ছেড়েছিল সে 2 ঘন্টা অলরেডি ট্রাভেল করেছে 8টা অবধি, তাহলে তার স্পিড ছিল 7, 2 ঘন্টায় যাবে সে 7 + 7 14, আর 8টার সময় মিরাট থেকে 14 কিলোমিটার দূরে থাকবে। বাকি ডিস্টেন্স আমাদের 8 মিনিটটা হচ্ছে আরো 14, 14 14 28, তাহলে 8টার পর ওই ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এবার দুজনের রিলেটিভ স্পিড কত না 7 + 8 15, তাহলে এই 14-কে আমরা 15 দিয়ে ডিভাইড করব, ইন্টু 60 করে দেবো, 4 4 14 56, তাহলে 56, 8টার পর 56 মিনিট, মানে 8টা 56-তে এদের দেখা হবে। Lakshman has to cover 6 kilometers in 45 minutes. He covered half of the distance, 2/3 of the time. Half of the distance মানে 3 কিলোমিটার কভার হয়ে গেছে, বাকি আমাদের আছে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের টাইম কত আছে? টোটাল টাইম ছিল 3 পয়েন্ট, মানে 45 মিনিট, যার মধ্যে 2 পয়েন্ট মানে 30 মিনিটস আমাদের চলে গেছে। এখন হাতে আছে 15 মিনিট, তাহলে 15 মিনিটে যাবে সে 3 কিলোমিটার। তাহলে স্পিড কত? 1 ঘন্টায় কটা 15 মিনিট লাগে না 4টে 15 মিনিট থাকে, তাহলে প্রত্যেক 15 মিনিটে যদি 3 কিলোমিটার করে যায়, এখন তার স্পিড বাড়াতে হবে 3 × 4 = 12 কিলোমিটার পার আওয়ার। এখানে এ আর বি এর স্পিডের রেশিও দিয়েছে h/b 2:3, যেটাকে আমরা টাইমে কনভার্ট করে দেবো, হয়ে যাবে 3:2। আবার বলেছে এ টেক্স 10 মিনিটস মোর, তাহলে রেশিও টাইমের ঘরে এর 1 পয়েন্ট বেশি আছে। 1 পয়েন্টের ভ্যালু যদি 10 মিনিটস হয়, তাহলে 3 পয়েন্টের ভ্যালু হবে 30 মিনিটস, আর বি এর 2 পয়েন্টের ভ্যালু হবে 20 মিনিটস। ইফ এ হ্যাড ওয়ার্ক ডাবল হিটস দ্য স্পিড, তাহলে এ যদি স্পিড ডাবল করে দেয়, এর টাইম তাহলে অর্ধেক লাগবে। এর টাইম আগে যেখানে 30 মিনিট লাগছিল, স্পিড ডাবল করে দিলে সেই টাইমটা হয়ে যাবে 15 মিনিট। Excluding stoppage, bus speed of the bus 54 km/h, আর including stoppage 45 km/h। তাহলে 9 km/h কমে গেছে। এর ভিতর কতগুলো 9 ছিল না 6টা 9। তাহলে 1 ঘন্টায় যদি 6টা 9 যেতে হয়, তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, 60 মিনিটকে যদি 6 ভাগে ভাগ করি, প্রত্যেক 10 মিনিটের জন্য 9 কিলোমিটার। তো আমাদের এখানে 6টার বদলে 5টা হয়েছে, মানে একটা 9 কিলোমিটার কমে গেছে, মানে 10 মিনিট টাইম ওয়েস্ট হয়েছে। কার জন্য ওয়েস্ট হয়েছে না স্টপেজের জন্য। তাহলে হাউ মেনি মিনিটস ডাজ বাস স্টপ পার আওয়ার, তাহলে এটা হবে 10 মিনিটস। আর ট্রেন কভার ডিস্টেন্স ইন 50 মিনিটস, তাহলে অ্যাকচুয়াল স্পিড হলো 48 km/h, মানে 60 মিনিটে যায় 48 কিলোমিটার।
6-8 = 48, তাহলে 50 মিনিটে যত যাবে, 50 মিনিটে যাবে 40 কিলোমিটার। তা 50 মিনিটে আমাদের 40 কিলোমিটার যাচ্ছিল, এখন সেই 40 কিলোমিটারই 40 মিনিটে যেতে হবে। তাহলে 40 কিলোমিটার যদি 40 মিনিটে যেতে হয়, তাহলে স্পিড কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার, মানে 1 মিনিটে 1 কিলোমিটার। যোগ 9 কিলোমিটার স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম লেগেছিল 1.5 আওয়ার। এখানে 9 কিলোমিটার গেছিল। At what speed should she need to travel during the next 1.5 hour? মানে আমাকে আরো 1.5 আওয়ার যেতে হবে। তাহলে আমার টোটাল জার্নি 3 আওয়ারে, যেটার অ্যাভারেজ স্পিড দিয়েছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার টোটাল ডিস্টেন্স 27 কিলোমিটার। এখানে জানতে চাইছে হোয়াট স্পিড শুড সি নিড টু ট্রাভেল ডিউরিং নেক্সট 1.5 আওয়ার। তাহলে 1.5 আওয়ারে, নেক্সট 1.5 আওয়ারে কত হচ্ছে এখান থেকে বের করা যায়, 27 - 9 18 কিলোমিটার। তাহলে ওর স্পিড কত হওয়া যায়? 1.5 আওয়ারে যদি 18 কিলোমিটার যায়, তাহলে 1 আওয়ারে কত যাবে? 12 কিলোমিটার। তাহলে শ্বেতার স্পিড হওয়া যায়, হোয়াট স্পিড শুড সি নিড টু ট্রাভেল ডিউরিং নেক্সট 1.5 আওয়ার? 12 কিলোমিটার পার আওয়ার। টাইম এন্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্ট আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে জানাতে পারো। আমার ইউটিউব ভিডিও আর আমাদের ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই, রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম।